হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলী আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। তো আজকে অনেক দিন পর দুধ চাটা নিচ্ছি আমার জন্য। আর এখন হচ্ছে কিচেনে চলে যাব, রান্না বাড়া শুরু করব দুপুরের জন্য। আজকে হচ্ছে মামার ফার্ম থেকে আনা এই কচু রান্না করব। সামান্য চিংড়ি মাছ আছে, সেটা দিয়ে কচুটা আমি একটু গরম পানিতে সেদ্ধ করে পানি ছড়িয়ে তারপর রেখে দিয়েছি। আজকে এটা রান্না করব। আর হচ্ছে মামার ফার্মের মাছ, ছোট মাছ ধরা হয়েছিল, তো এই ছোট মাছটাও আজকে আমি মানে কাঁচামরিচ দিয়ে একদম মেখে রান্না করব, সবজি দিয়ে মেখে একদম রান্না করবো আর কি। সরিষার তেল দেই, মরিচের গুঁড়ো, ছোট মাছগুলো একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে, তো একটু জিরের গুঁড়ো দিচ্ছি। আর হচ্ছে হলুদের গুঁড়ো, লবণ অবশ্যই পরিমাণ মতো, 1 চা চামচের রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট হচ্ছে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসাথে মিক্স করে তারপর চুলায় বসিয়ে দেবো। আর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে আর কোনো পানি দেওয়া না লাগে, এটা আমার ঝোলের কাজ করবে। এই তো এখন চুলা বসিয়ে নেব। কচু রান্না করার জন্য আমি সরিষার তেলটা দিয়েছি। আর এখন হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। করে রাখা কচুটা দিয়ে দিব। একটু পরে এমনিতেই একদম মধ্যে কমে যাবে। মাছের মধ্যে বরফটা উঠে গেছে। এখন কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতাটা দিয়ে তারপর নামিয়ে নেব। মাছ রান্না হয়ে গেছে। তো এখানে হচ্ছে কাঁঠালের যে বিচিটা থাকে সেটা হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর একটু সময় রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এই কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা করব। তো সেই জন্য কাঁঠালের বিচিটাকে আগে হচ্ছে শুকনো খোলায় এভাবে টেলে নিতে হবে। তো আমি হচ্ছে আমার একটা পুরনো কড়াইতে মানে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপর এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু বোঝাই যায় যখন ভাজা হয়ে যায়, মানে কাঁঠালের বিচিগুলো টসটসে হয়ে যায় আর টসটস করে ফুটতে থাকে আর কি। তো আমি হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে তারপর ভালো করে ক্রিস্পি করে নিচ্ছি। উত্তু বিয়াস বড় হয়ে গেছে। তো কাঁঠালের বিচিটা যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে তারপর গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। অনেকে হচ্ছে পাটায় পিষেও তারপর এটা গুঁড়ো করে থাকেন। তো আমি হচ্ছে এভাবে গুঁড়ো করে তারপর হচ্ছে শুটকি ভর্তার সাথে মেখে নেব। আর শুটকিটা হচ্ছে আমি শীতল শুটকি একটু টেলে নিয়েছিলাম চুলায়, তারপর রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপর শুকনো মরিচ দিয়ে এটাকে আমি মানে পাটায় পিষে তারপর হচ্ছে লবণ দিয়ে কাঁঠালের বিচির সাথে মেখে নিয়েছি। তো আজকে এই শুটকি ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খাবো। তো আজকে হচ্ছে একটু কাবাব বানাবো ভাবছি, কারণ বাসায় কাবাব শেষ হয়ে গিয়েছে আর আমি হচ্ছে কতগুলো কাবাব বানিয়ে তারপর ফ্রিজে রেখে দেই। তো এখন মাংসের কিমাটার সাথে মানে পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়েছি, তারপর হচ্ছে এখানে যে কাবাব মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। আমি এই মশলাটা ইউজ করেছি এখানে, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর তারপর হচ্ছে ময়দাও দেয়া যায়। তো আমি হচ্ছে এখানে অল্প একটু ময়দা দিয়েছি, গরম মশলা দিলাম আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি।
তো 2 টেবিল চামচের মতো ময়দা এখানে দিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলেই কিন্তু আমাদের কাবাবটা রেডি হয়ে যাবে। তো এখন আমি গোল গোল করে কাবাব তৈরি করে তারপর ফ্রোজেন করব, সেজন্য আমি একটা বক্সে কাবাবগুলো বানিয়ে তারপর রেখে দিচ্ছি। তো অনেক সময় হচ্ছে বাচ্চারা কিছু খেতে চায় না মাছ বা কোনো কিছু রান্না করলে, তো সেই জন্য আমি কাবাবগুলো বানিয়ে রাখি। তো যখনই ওরা খেতে চায় না তখনই কাবাবটা ভেজে দিয়ে দিলে ওরা অনেক খুশি হয়। রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খেতে ওরা পছন্দ করে। তো এই তো কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ফ্রোজেন করে নেব। আর এদিকে হচ্ছে আমি যে গোলাপ জামের বিচি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, টিস্যু দিয়ে পেঁচিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, সেই গোলাপ জামের বিচিটা আমি একটা ছোট ছোট কাপ এরকম সেট করেছিলাম। তো সেটা থেকেই হচ্ছে এখন গাছ বের হয়েছে। এক একটা বিচি থেকে দেখছি যে 3টা 4টা করে গাছও বের হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল এগুলো। তো এখন এগুলো কোথায় লাগাবো সেটা নিয়ে একটু ভাবছিলাম। তো এখান থেকে হচ্ছে একটা গাছ আমি আমার কাজিন সুজন ভাইকে দেব, উনি গাছ অনেক পছন্দ করে। আর আরেকটা হচ্ছে আমার বোনকে দেব। আর 2টা গাছ আমি টবে সেট করব, আর একটা হচ্ছে মাটিতে সেট করব। তো যাই করি না কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব গাছটা কিভাবে আমি কোথায় সেট করেছি। এগুলো হচ্ছে মামার ওখান থেকে আনা আম, বেশ বড় বড়। পাকবে বলে মনে হচ্ছে না, এর আগে হয়তো পচে যাবে। তো সেই জন্য ভাবছি যে এগুলো কেটে নিই, কেটে দেখি কি অবস্থা। যদি বেশি টক হয় তাহলে আচার করে ফেলবো, আর না হলে এমনিতে খাওয়া যাবে। এগুলো ছুরি চাকু দিয়ে কাটা সম্ভব না, মানে বেশ বড় বড়, হাত ব্যথা হয়ে যাবে। তো ভাবছি তা নিয়ে বসবো। তো কাটি, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। তো একটু মিষ্টি মিষ্টি হচ্ছে, এই 4 পিসের মতো বের হয়েছে। আর এখানে পচা পোকা সব কিছু ফেলে আমি যে টুকরো করে নিয়েছি আমগুলো, এগুলো আমি আচার করে ফেলবো। ডিটেলসে আমের আচারের রেসিপি আগেও শেয়ার করেছি, ওই যে আমের ছিলকা সহ যে আমের আচারটা করেছিলাম সেটা। তো সেই জন্য এটা ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট দিচ্ছি একটু দেখাচ্ছি। তো এখানে আমি সরিষার তেলটা গরম করে তারপর এখানে আস্ত 5 ফোড়ন, আস্ত জিরা আর আস্ত হচ্ছে মুড়ি দিয়েছিলাম। আর সাথে হচ্ছে শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচগুলোকে একটু কেটে কেটে তারপর দিয়েছি। তারপর এখানে হচ্ছে প্রায় 1 চা চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করেছি। তারপর হচ্ছে এখানে আমটা দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে আমগুলো একদম আটি সহ রেখেছি, তাহলে এগুলো খাওয়া যাবে না। তো আচার বানিয়ে নিলে কিন্তু খাওয়া যাবে। তো এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। আর আমগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে। তো এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়েছি, আর হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ বুঝে, না হলে দেখা যাবে যে কালারটা অত সুন্দর আসবে না। সেই জন্য আমি হলুদের গুঁড়োটা দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়েছি। এখন আমি এর মধ্যে সিরকাটা দিয়ে দিচ্ছি, আর তারপর হচ্ছে এখানে গুড় দিচ্ছি আমি। আর আমি কিন্তু বলতে ভুলে গেছি, আমি হচ্ছে রসুন যখন দিয়েছিলাম তখন কিন্তু এর মধ্যে সরিষার পেস্টটাও দিয়েছি। তো আমের আচারটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে। তো আচার বানানো শেষ। এখন হচ্ছে একটা মিষ্টির প্যাকেট আসছে, একটা নতুন বেবি আসছে পৃথিবীতে, তার জন্য মিষ্টি। তো আমার কাছে মিষ্টির থেকে মিষ্টির প্যাকেজিংটা বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর। বাবা মা বাচ্চা সবার নাম টাম লিখে একদম খুবই সুন্দর প্যাকেজিং ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।